ম্যাম বেবি, একটু শোনেন না। এই দুষ্টু, ডাকছো কেন? হুম হুম। ওই ম্যাম, বউ আমার আমার না ইয়ে পাচ্ছে। ইয়ে? এই বাজে ছেলে ইয়ে পাচ্ছে মানে? জানো, আমার না খুব আদর আদর পাচ্ছে। তো আমাকে এখন কি করতে হবে? বেবি ম্যাম, আমাকে একটু আদর করেন না, আমার না আপনার থেকেই ইয়ে চাই, দেন প্লিজ। এই দুষ্টু ছেলে, ইয়ে মানে? আপনি আমাকে আদর করবেন কিনা বলেন, না হলে কিন্তু আমি চলে যাব। ওগো আমার পিচ্ছি বয়ফ্রেন্ড, রাগ করো কেন তুমি? এখানে কিভাবে আদর করব জান বলো? আপনি আমাকে আদর করবেন কিনা বলেন, আমার আপনার আদর চাই, ব্যাস। এই পিচ্ছি বর, তুমি বোঝার চেষ্টা করো না কেন গো সোনা? সবার সামনে কি করে আদর করব বলো? সবাই কি বলবে? আচ্ছা তুমি আমার রুমে আসো, আমি এসে তোমার আদর দিচ্ছি, আমার পিচ্চিটা। আমি ম্যামের কথা শুনে আমি সেখানে দাঁড়ালাম না। উনি মিষ্টি মিষ্টি হাসতে লাগলো, আমিও ওনার রুমের দিকে গেলাম। একদম রোমান্টিক পিচ্চিটা আমার, আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। আর আমি কিনা আমার পিচ্চিটাকে এতটা কষ্ট দিয়েছিলাম। দুষ্টুটা আমাকে এত ভালোবাসে, যার জন্য সব সময় আমাকে কাছে পেতে চাই। যাই, পিচ্চিটাকে একটু আদর করে আসি, নইলে আবার অভিমান করে থাকবে। আপনারা কি ভাবছেন কি হচ্ছে এখানে? আসুন তাহলে বুঝিয়ে বলি। যার সাথে এতক্ষণ শুভ কথা বলছিল সে হচ্ছে ওর কলেজের ম্যাডাম, কিন্তু ম্যাম বেশ রোমান্টিক। শুভ যেদিন অনার্স ফার্স্ট ইয়ারে ক্লাসে প্রথম এসেছিল, নতুন কলেজে ভর্তি হয়েছিল, আর সেই দিনের শুভর সাথে সাথীর ধাক্কা লাগে। তারপর শুভ ওনার ওপর পড়ে যায়। ওই প্রথম ধাক্কাতেই শুভ ওনার প্রেমে পড়ে গেছিল। শুভ ভেবেছিল সাথী কোনো স্টুডেন্ট হবে, কারণ ওনার বয়সটা অতটা বেশি নয়। শুভর 2 থেকে 3 বছরের সিনিয়র, কিন্তু দুজনকে পাশাপাশি দাঁড়ালে একদম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতোই লাগে। আর কেউ ভুল করে দুজনকে একসাথে দেখলে স্বামী স্ত্রী ভাবতে পারে। তাই শুভ প্রথম দেখাতেই ম্যামকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু পরে জানতে পারে মেয়েটা ওদের ম্যাডাম, তাই ওনার থেকে দূরে থাকার চেষ্টা করছিল। কিন্তু ভালোবাসাটা তো আর এমন নয় যে তার থেকে দূরে থাকা সম্ভব। তাই শুভ থাকতে না পেরে একটা সময় ওনাকে প্রপোজ করেছিল। শুভ যেদিন আমাকে প্রপোজ করেছিল, আমি অনেক অবাক হয়েছিলাম। তারপর ওর থেকে দূরে থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে শুভর পাগলামি আর দুষ্টুমিতে ওর প্রতি আস্তে আস্তে দুর্বল হতে শুরু করেছিলাম। আমাদের মাঝে যে অনেক ডিস্টেন্স, তাই ওর থেকে দূরে থাকার চেষ্টা করছি। কিন্তু পিচ্ছিটাকে যতবার ফিরিয়ে দিয়েছি, ও ততবার আমার কাছে আসার চেষ্টা করেছে। ম্যামকে অনেক বেশি ভালোবাসি, তাই আমার পক্ষে ওনাকে ছাড়া থাকাটা সম্ভব না। কথাগুলো ভেবেই শুভ বারবার ওনাকে প্রপোজ করেছে, কিন্তু উনি ওকে ফিরিয়ে দিচ্ছিল। তারপর শেষ দিন যখন শুভ ম্যাডামকে প্রপোজ করলো, তখন উনি শুভকে কষে 2টা থাপ্পড় মারলো আর বলে, তোমার সাহস কি করে হয়? তুমি আমাকে বারবার প্রপোজ করছো, তাও আবার আজকেও করেছো, তাও আবার সবার সামনে। ম্যাম, সাহসটা সেদিন থেকে হয়েছে যেদিন থেকে আপনাকে প্রথম দেখেছি আর ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে ভালোবাসি, তাই সবার সামনে সেটা প্রকাশ করতে কোনো লজ্জা নেই। ভালোবাসা? কিসের ভালোবাসা? আমি তোকে ভালোবাসি না। তুই বুঝিস না আমার তোকে বিরক্ত লাগে? হ্যাঁ বুঝি, আর বুঝি বলেই আপনার কাছে আসি। আমি জানি এটা আপনার মনের কথা না, আপনি শুধু মুখে বলছেন যেন আমি দূরে সরে যাই, কিন্তু আমি তো আপনাকে এত ভালোবাসি যে আপনাকে ছেড়ে দূরে থাকাটা আমার পক্ষে সম্ভব না। প্লিজ ম্যাম, একটাবার অ্যাকসেপ্ট করে নিন, অনেক হ্যাপি থাকবো আমরা। দেখো শুভ, সমাজের মানুষ কখনো এই সম্পর্ক মেনে নেবে না, কারণ তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার ম্যাম। তাই এই সম্পর্কটা হওয়াটা কখনোই সম্ভব না। প্লিজ আমাকে এইভাবে ডিস্টার্ব করো না, তাহলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। ম্যাম, এসব কোনো ব্যাপার না, এখন এসব কমন বিষয়। কতই তো হচ্ছে, স্টুডেন্ট তার ম্যামকে বিয়ে করছে, সিনিয়র আপু তার জুনিয়র ছেলেকে বিয়ে করছে, আর অফিসের সিনিয়র বস তার কলিগকে বিয়ে করছে। প্লিজ ম্যাম, আপনি আমাকে দূরে সরিয়ে দেবেন না। আমি নিজেও জানি আপনি আমার উপর কতটা দুর্বল, আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন না। তাহলে আমাকে একটু ভালোবেসে দেখুন না, সব ঠিক হয়ে যাবে। তুমি কেন বুঝতে চাইছো না? এই সম্পর্কটা হওয়া সম্ভব না। আমি তোমাকে বোঝাতেই পারছি না, তোমাকে ভালোবাসতে পারবো না, চাইলেও সেটা সম্ভব না। তুমি কেন বুঝতে চাইছো না? প্লিজ পাগলামি করো না, এখান থেকে চলে যাও। বিষয়টা জানাজানি হলে আমাকে অসম্মানের মুখে পড়তে হবে। ম্যাম, আমি আপনাকে ভালোবাসি আর আপনি আমাকে ভালোবাসেন, তাহলে কেন সম্ভব না? কেন অসম্মানের মুখে পড়তে হবে?
কোনো অসম্মানের মুখে পড়তে হবে না, তার আগেই আমি আপনাকে বিয়ে করে নেব, তাহলেই তো হবে। তুমি বিষয়টাকে যতটা স্বাভাবিক ভাবছো এটা ততটা স্বাভাবিক বিষয় নয়। শুভ, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। তুমি যদি আমার সমবয়সী হতে তাহলে আমি তোমাকে বিয়ে করে নিতাম, কিন্তু তুমি তো আমার থেকে জুনিয়র, কিন্তু আমি তোমার সিনিয়র ম্যাম। আমি তোমাকে কি করে বিয়ে করব বলো? প্লিজ পাগলামি করো না, এখান থেকে যাও। আর তুমি কখনো এরকম পাগলামি করবে না, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। কিন্তু আমার পক্ষে সম্ভব না আপনাকে ভালো না বেসে আপনার কাছে না এসে থাকা। আমি পারবো না ম্যাম, আমার দম বন্ধ হয়ে আসবে। আপনি তো জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি, তাই প্লিজ আমাকে দূরে সরিয়ে দেবেন না, তাহলে আমি ভালো থাকতে পারবো না, অনেক বেশি কষ্ট পাবো। আর আমি জানি আপনি আমার কষ্টটা সহ্য করতে পারবেন না, নিজেও অনেক বেশি কষ্ট পাবেন। তুমি কেন বুঝতে চাইছো না? ম্যাম তার স্টুডেন্টকে ভালোবাসতে পারে না। তোমাকে আমি বোঝাতেই ব্যর্থ হয়ে যাচ্ছি। আমি তোমাকে চাইলেও ভালোবাসতে পারবো না। প্লিজ এরকম পাগলামি করো না। আমি অত কিছু বুঝি না, আপনি আমাকে ভালোবাসবেন ব্যাস, আর যদি না বাসেন তাহলে আমি কিছু একটা করে ফেলবো। তুমি প্রেমে অন্ধ হয়ে গেছো, তাই এসব উল্টোপাল্টা কথা বলছো। শুভ, এটা তোমার আবেগ, ভালোবাসা নয়। বোঝার চেষ্টা করো। আমি কোনো বাচ্চা নয় যে আমি আবেগের বসে এরকম কথা বলছি। আর আপনি যদি আজকে আমাকে ভালোবাসি কথাটা না বলেন তাহলে আমি এখান থেকে যাবই না। শুভ, আমি তোমাকে এখান থেকে যেতে বলেছি। তুমি যদি এখান থেকে না যাও তাহলে কিন্তু আমার থেকে কেউ খারাপ হবে না। বললাম তো আমি এখান থেকে যাব না। আর কতদিন আমাকে এভাবে ছেড়ে দূরে সরিয়ে দেবেন বলেন? আমি জানি আপনিও আমাকে একটু হলেও ভালোবাসেন, কিন্তু প্রকাশ করতে পারেন না। একটিবার প্রকাশ করে দেখুন, কেউ কিচ্ছু করতে পারবে না। শুভ, তুমি সমাজের মানুষের কথা ভাবছো না, তাই এরকম বলছো। যদি দেখতে এর জন্য সমাজ আমাদের কতটা নিচু করতে পারে, তাহলে তুমি এরকম কথা বলতে না। বুঝতে পারছি তোমার সাথে কথা বলাটা আমার ভুল হচ্ছে। তুমি থাকো, আমি চলে যাচ্ছি। ম্যাম চলে যেতে গেলে শুভ ওনার হাত ধরে ফেললো, সাথে সাথে ম্যাম ওর দিকে ঘুরলো। উনি আর রাগটাকে কন্ট্রোল করতে পারলো না, শুভকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এক ঝটকায় হাতটা ছাড়িয়ে দিয়ে বেশ কয়েকটা থাপ্পড় মেরে দিল ওর গালে। সাথীর কর্মকাণ্ডে শুভ মাথা নিচু করে নিল, আর সাথী রাগী কণ্ঠে ওকে বলল, বাজে ছেলে একটা, তোর লজ্জা করে না? আমি বারবার তোকে ইগনোর করছি, তুই ততবার আমার কাছে আসছিস, তারপরেও সবার সামনে আমাকে এইভাবে টাচ করছিস। তুই বুঝতে পারছিস না আমাকে কতটা অসম্মানের মুখে পড়তে হবে তোর এই পাগলামির জন্যে? একটা ম্যাডাম তার স্টুডেন্টকে ভালোবাসতে পারে না। তুই কেন বুঝতে চাইছিস না? আমি তোকে ভালোবাসতে পারবো না। হ্যাঁ আমি জানি আমি একটা বাজে ছেলে, আপনাকে ভালোবাসি তাই টাচ করেছি। আর আপনি আমার ভালোবাসাটা একবারও বুঝতে পারেননি। সত্যিকারের ভালোবাসি বলেই বারবার নির্লজ্জের মতো আপনার কাছে আসতাম, কিন্তু যখন আপনার লাইফ থেকে হারিয়ে যাব না, তখন আমাকে খুব বেশি খুঁজবেন, কিন্তু চাইলেও আর পাবেন না। তখন আপনার এই সমাজের অসম্মানের কথাটার কথা মনে থাকবে না, আপনার বারবার মনে হবে আপনি আমাকে তখন কেন ভালোবাসতে পারেননি। এই সামান্য একটা বাধা আমাদের মাঝে অনেক বড় একটা দেওয়াল সৃষ্টি করে রেখেছে। এই দেওয়ালটা সেদিন আর থাকবে না, যখন আমি আপনার লাইফ থেকে হারিয়ে যাব। আপনি চাইলেও আর আমাকে খুঁজে পাবেন না। সাথী বুঝতে পারছে শুভর পাগলামিটা থামবে না, উপায় না পেয়ে বলল, শোন, এরপর থেকে তুই আর আমার সামনে আসবি না। যদি আসিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি জানি তুই নির্লজ্জ বেহায়ার মতন আমার সামনে বারবার আসবি, তাই যদি ফের আবার আমার সামনে আসিস না, তাহলে আমি এখান থেকে চলে যাব, আর কখনো তুই আমাকে দেখতে পাবি না। না না, আপনি এখানে থাকেন, আমি এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব, চাইলেও আর ফিরে আসতে পারবো না। আপনি কেন চলে যাবেন? অন্যায় তো আমি করেছি, তাহলে সেই শাস্তি আপনি নিজেকে কেন দেবেন? আমি এই একটা বছরে বুঝতে পেরেছি আপনার আমাকে ভালোবাসার ইচ্ছা থাকলেও আপনি সেটা বাসায় প্রকাশ করতে পারবেন না। আর আমার মতো একটা জুনিয়র ছেলে আপনার মতো কোনো কলেজের ম্যামকে ভালোবাসতে পারে না। তাই আমি চলে যাচ্ছি, ভালো থাকবেন, আর নিজের মনকে বলে দেবেন যে আপনি ভালোবাসার পরও সেটা আমাকে প্রকাশ করেননি।
শুভ একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে চোখ মুছতে মুছতে সেখান থেকে বেরিয়ে গেল। সাথীর খুব বেশি খারাপ লাগছিল শুভকে কষ্ট দিয়ে, কিন্তু সাথী নিরুপায়। ও একটা কলেজের ম্যাম, ওর পক্ষে সম্ভব নয় শুভকে ভালোবাসা। বয়সের ব্যবধান যতটুকুই হোক, সমাজের কাছে ওদের সম্পর্কটা ম্যাম আর স্টুডেন্টের, সেখানে ওরা এরকম একটা সম্পর্কে জড়াতে পারে না। শুভ না হয় পাগলামি করছে, কিন্তু আমিও যদি ও সিনিয়র হয়ে যদি পাগলামি করি, তাহলে আমাদের দুজনের মধ্যে কোনো তফাৎ থাকবে না। সাথী সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর নিজের রুমে চলে আসলো, কিন্তু কোনো কাজে মন দিতে পারছিল না। বারবার শুভ বলা শেষ কথাগুলো যেন কানে বাজছিল। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে সাথী আর শুভকে দেখতে পেল না, কারণ শুভ এখন আর কলেজে আসে না। সারাদিন নিজেকে রুমের মধ্যে বন্দি করে রাখে, আর ও ভাবে ভালোবেসে ব্যর্থ হয়ে গেছে। ভুল সময় ভুল মানুষ ওর জীবনে এসেছে, আর তাকে ভালোবাসাটাই ওর জীবনের জন্য ব্যর্থ হয়ে গেছে। তাই নিজেকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আব্বু আম্মুর সাথে পর্যন্ত কথা বলে না, এক প্রকার ডিপ্রেশনেই চলে গেছে। আব্বু আম্মু ওকে অনেক জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু শুভ কিছুই বলল না। বেশ কয়েকটা দিন হয়ে গেল পিচ্ছিটাকে আর দেখছি না। তাহলে কি আমার উপর সত্যি রাগ করে কোথাও চলে গেল? শুভ আবার উল্টোপাল্টা কিছু করে ফেললো না তো? আমি বা কি করব? ওকে তো চাইলেও ভালোবাসতে পারবো না। শুভর বাবা মা ওর বন্ধুদের সাথে কথা বলে জানতে পারে শুভ ওর কলেজের ম্যাডামকে ভালোবাসে, আর মেয়েটা ওকে ফিরিয়ে দিয়েছে বলেই এমন করে নিজেকে কষ্ট দিচ্ছে। আব্বু আম্মু ওকে অনেক বোঝালো, তারপরও শুভ কোনো কথা বলছিল না। ও সমবয়সী কাউকে ভালোবাসলে আব্বু আম্মু যেভাবেই হোক ওকে তার লাইফে এনে দিত, কিন্তু এমন একটা মেয়েকে ভালোবেসেছে যার জন্য আব্বু আম্মু কিছু করতে পারছিল না। 15টা দিন পার হয়ে গেল, কিন্তু ঈশানার রুম থেকে বের হচ্ছিল না। নিজেকে এক প্রকার রুমে বন্দি করে ফেলেছে। প্রথম কয়েকটা দিন পাগলটাকে না দেখতে পেলে খারাপ লাগছিল না, কিন্তু এখন আর যেন ওকে এক নজরে না দেখতে পেয়ে থাকতে পারছি না। জানি না ওর প্রতি এতটা দুর্বল কিভাবে হলাম। হয়তো ভালোবেসে ফেলেছি। এতগুলো দিন ধরে পিচ্ছিটা বারবার আমাকে ভালোবাসি কথাটা বলেছিল, আর সেই পিচ্ছিটা এখন আর আমার সামনে আসছে না। মনে হচ্ছে কিছু একটা লাইফ থেকে হারিয়ে যাচ্ছে। না, ওকে ছাড়া থাকাটা আমার পক্ষে সম্ভব না। সাথীর মনে হচ্ছে লাইফ থেকে কিছু একটা হারিয়ে যেতে চাইছে, তাই ও আর চুপ করে থাকতে না পেরে প্রথমে শুভর বন্ধুদের কাছে জিজ্ঞেস করে জানতে পারে ওর এই বেহাল দশার কথা। ওর জন্যই শুভ নিজেকে কষ্ট দিচ্ছে। তাই সাথী সেই দিনই ওর বাসায় আসে। তখন সাথী আম্মুর সাথে কথা বলে দৌড়ে শুভর রুমে আসে। পিচ্ছিটার রুমে এসে দেখলাম ও এক প্রকার নিজেকে রুমের মধ্যে বন্দি করে ফেলেছে। শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে। ওকে দেখে চেনাই যাচ্ছে না। এটা সেই কিউটি ডিব্বা পিচ্ছি ছেলেটা যে আমাকে প্রতিদিন ভালোবাসার কথা বলতো। শুভর সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু ও কারোর সাথেই কথা বলছে না। অনেক চেষ্টার পর ও আমার সাথে কথা বলল। সাথী বুঝতে পারলো ওই শুভকে ছাড়া নিঃস্ব হয়ে যাবে, আর ও নিজেও ওকে না দেখে থাকতে পারবে না। কয়েকটা দিন না দেখেই ওর দম বন্ধ হয়ে আসছিল। তাহলে সারা জীবন ওকে ছেড়ে কিভাবে থাকবে? সাথী অনেক ভেবে ডিসিশন নিল, যা হবার হবে, তাও ও শুভকেই বিয়ে করে নেবে। সাথী বাসায় গিয়ে ওর আব্বু আম্মুকে কান্নাকাটি করে বিষয়টি বলল। তারপর দুই পরিবারের সম্মতিতে ওদের বিয়েটা হয়, কিন্তু এই বিষয়টা তেমন কেউ জানে না। ওরা দুজন দুজনকে প্রচন্ড রকমের ভালোবাসে। শুভ প্রতিদিনের মতো আজকেও সাথীকে নিয়ে কলেজে আসছে। ও রুমের দিকে যেতে গেলে তখন শুভ কি বলল সেটা তো শুনতেই পেলেন, আর সাথীও পিচ্ছিটার কথা ফেলতে পারে না, তাই ও রুমে গেল। শুভ জানলার দিকে তাকিয়ে আসে। তখন ও গিয়ে শুভকে পেছন থেকে জড়িয়ে ধরে আর ঘাড়ে একটা কিস করে বলল, আমার পিচ্ছি বরটা খুব আদর চায়, তাই না? সব সময় শুধু আদরের বাহানা করে। দেখি তাকাও একটু বাবুটা। সাথীর কথায় শুভ ওর দিকে ঘুরলো। ও একরাশ হাসি মাখা মুখে তাকিয়ে আছে। শুভ ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। এবার সাথী ওর গলাটা জড়িয়ে ধরলো। আমি বলেছি না কলেজের মধ্যে এইভাবে আবদার করবে না দুষ্টু। তুমি জানো না তোমার আবদারটা আমি ফেলতে পারি না কলিজা। শোনো, আমি কি করব? আমার তো সবসময় আদর পেতে ইচ্ছা করে, তুমি বোঝো না? আমার পিচ্ছি বরটাকে না বুঝিয়ে না থাকার উপায় আছে? তুমি তো বোঝো না দুষ্টুটা, এখানে এগুলো সম্ভব না। বাসায় আমাকে আদর করতে চাও না, তাই এখানে একটু সুযোগ নিলাম। প্লিজ আমাকে একটু আদর করো না জান।
দুষ্টু একটা, সব সময় আমার পিচ্ছিটার আদর চাই। আমার পিচ্ছি বরটা যে এতটা রোমান্টিক জানতাম না তো। জানবে কেন, আমার সিনিয়র ম্যাম বউ। এখন কথা না বাড়িয়ে আমাকে আদর করতে দাও। আর প্লিজ বাধা দিও না তো। আমি তোমাকে কাছে পেতে চাই, কিন্তু তুমি তো আমাকে কাছে আসতেই দাও না। আমি তো তোমাকে বলেছি তোমার পড়ালেখাটা একটু শেষ হোক, ততদিন একটু ওয়েট করো। এতদিন যখন আমাকে ভালোবেসে ওয়েট করতে পেরেছো, তাহলে আর একটু ওয়েট করো। তারপর আমাকে অনেক কাছে পাবে, বুঝেছো? আমার পিচ্ছি স্বামীটা। কিন্তু আমি তো তোমাকে কাছে পেতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে বায়না করো না, দুষ্টু কোথাকার। তোমার কথাটা ফেলতেও পারি না, পিচ্ছি একটা। শুভ আর দেরি না করে সাথীর মুখের এক পাশে হাত দিয়ে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মেলাতে গেলে সাথী চোখ বন্ধ করে নিল। তো ভালো থাক ভালোবাসা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো দুষ্টু মিষ্টি প্রেমের গল্পে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।